যদি তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কোরআন শরীফের সব যদি মানে তাহলে তারা তো আবার তো তারা হচ্ছে, কিন্তু তারা সেটা কখনো করবে না। কোরআন বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, ইসলামের দাওয়াত বাদ দিয়ে তারা ওই আগেকার সাম্প্রদায়িক চেতনা নিয়ে তারা কি করতে চায়? ক্ষমতায় তারা আসতে চায়। তো এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গত আয়াত এবং এক আয়াত, দুটো আয়াতের উপস্থাপনা, দুটো আয়াতের সম্বোধন, দুটো আয়াতের কন্টেন্ট, নেগেটিভ অর্থ, তাৎপর্য একই। আগের আয়াত, গত সপ্তাহের আয়াত যেটা নাকি এই 40 নম্বর আয়াত, সেখানেও বলতেছেন আল্লাহ পাক ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আবার আল্লাহ পাক বলতেছেন এই জায়গার মধ্যে ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এই নিয়ামতটা হচ্ছে কিসের নিয়ামত? তাহলে কিসের নিয়ামত বলেন না? তাওহীদের নিয়ামত। তাওহীদের নিয়ামত আল্লাহ পাক পুরো জাতি হিসেবে আর কেউ দেন নেই। জাতি হিসেবে আল্লাহ পাক তাদেরকে এটা দিয়েছিল। এখন এটা কোরআনে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো আল্লাহ পাক এই নিয়ামত থেকে, এই নিয়ামতের অমূল্যায়নের কারণে তাদেরকে এখান থেকে আল্লাহ পাক কি করেছে? পদচ্যুত করেছে। তাদেরকে আল্লাহ পাক এখান থেকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে মুসলমানদেরকে এখানে যেহেতু এখানে নিয়ে আসতে স্থির করছে, এখন যেন কিয়ামত পর্যন্ত যেন মুসলমানদের লিডারশিপ কি থাকে, এই জায়গায় সাস্টেন করে। সূরা বাকারার ইহুদ বিরোধী মোটিভেশন, সূরা বাকারার ইহুদ বিরোধী মোটিভেশন, এটা হলো মুসলমানদের নেতৃত্বটাকে সাস্টেন করার জন্য, মনস্তাত্ত্বিক আমাদেরকে যেন আমরা যেন ওদের থেকে শিখি, আমাদের মধ্যে যেন এরকম বিচ্যুতি না আসে। ঠিক আছে? এই জন্য সাবধান হওয়ার জন্য আল্লাহ পাক বারবার নিয়ে আসছে ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। পুরো জগতের উপর আমি তো তোমাদেরকে কি করেছিলাম? হ্যাঁ, আমি তোমাদেরকে এই শ্রেষ্ঠত্ব আমি তোমাদেরকে দিয়েছিলাম, মর্যাদাবান করেছিলাম আমি। তো পৃষ্ঠাকে পৃষ্ঠা তাফসীর করতে পারতেছি না, আয়াতকে আয়াত তাফসীর করতে পারতেছি না। মানে কোরআনের মূল মেসেজটা একটু বোঝার চেষ্টা করতে হবে। এখন কঠিন কাজ, শত্রুকে চিনার মতো কঠিন কাজ আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত বক্তব্য দ্বারা কি এটা বুঝতে পেরেছেন কেন তারা আমাদের শত্রু? এটা কোনো বিদ্বেষগত কারণে? হ্যাঁ, এটা হলো আপন, এটা এই লড়াইটা আপন হওয়ার কারণে হয়েছে। তারা, তোরাই তো আপন ছিলি, তোরাই তো আমাদের বাবা ইব্রাহিমের সন্তান ছিলি। কথাটা ছিল এরকম, তোমরা এতদিন ওনাদের ওই নবী, 1000 বছর বনি ইসরায়েল নবীদেরকে তোমরা মানছো, এখন বনি ইসমাইল থেকে নবী আসছে, হিসাবটা সহজ ছিল। তোমরা যদি সত্যিকার তৌহিদবাদী হইতে তাহলে তোমরা এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব তোমরা মেনে নাও। ব্যাপারটা এরকম ছিল, কিন্তু তারা সেটা করলো না। এখান থেকে গন্ডগোলটা শুরু হয়ে গেল। এটা আমাদের একটা নিজস্ব ক্লেশ, তৌহিদবাদী সভ্যতা এই ভিতরের নিজস্ব ক্লেশ। কিছু লোক যারাই তৌহিদের ধারক বাহক ছিল, তারা তৌহিদকে কি করে দিল? ছেড়ে দিল। আল্লাহ পাক আরেকটা জাতিকে নিয়ে আসলো তাদের সামনে, তৌহিদে যারা কি ধারক বাহক হয়ে গেছে। এবার আপনারা বলেন, বিগত 1500 বছরে আমাদের উপরে এমন কোনো ফিতনা বাকি আছে যে ফিতনা আমাদেরকে গ্রাস করে নাই? বলেন, রাজনৈতিক ফিতনা, আদর্শিক ফিতনা, পরস্পর মারামারি। এই যে কারবালার মাস বলতেছে, মহরম মাসটাকে জুমার সময় প্রশ্ন করলেন, কত একটা ফিতনা হয়ে গেল না? মুসলমানদের দুটো গ্রুপ হয়ে গেল, শিয়া সুন্নি দুটো গ্রুপ হয়ে গেল। আর সাহাবাদের মধ্যেই লড়াইটা হইল যে সাহাবা এখান থেকে আমরা আদর্শ মানি।